সংস্কারই অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন ড. মোহাম্মদ ইউনূস। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা প্রধান উপদেষ্টা বলেন, দারিদ্র্য, বেকারত্ব ও বৈষম্য দূর করাই নতুন বাংলাদেশের লক্ষ্য। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে, তরুণরা এক নতুন বাংলাদেশ গড়ে তুলছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে পিকিং বিশ্ববিদ্যালয়। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। চীনের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে। সেখানে একসময় অনারারি প্রফেসর ছিলেন তিনি। বক্তৃতায় বিশ্ববিদ্যালয়টির সাথে পুরনো সম্পর্কের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। I have a deep and personal attachment with Peking University. Back in October 2006, I had the opportunity to be appointed as the honorary professor. এ সময় পরিবর্তিত বাংলাদেশ ও সংস্কার কার্যক্রমের কথা তুলে ধরেন ড. ইউনূস। নতুন বাংলাদেশে দরিদ্রতা ও বৈষম্য দূর করাই লক্ষ্য বলে জানান তিনি। A new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. We are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our reform initiatives are at the top of our priority. বৈশ্বিক দরিদ্রতা দূর করতে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার কথা গুরুত্বের সাথে তুলে ধরে তিনি বলেন, ব্যক্তিগত দুর্বলতা নয়, অর্থনৈতিক ব্যবস্থাই দরিদ্রতার বড় কারণ। Selfish interest, also selfless interest, and create not only money-making business, create business to solve problem without any intention of making money yourself. We call it social business. So poverty is not because of something lacking in the person. It's not their fault. It's the fault of the system that we built for ourselves. That causes poverty. অনুষ্ঠানে নতুন সভ্যতা গড়তে তরুণদের সৃজনশীল ভূমিকা রাখার তাগিদ দেন ড. মোহাম্মদ ইউনূস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা।